ঝাড়খণ্ডেই অবস্থিত এই মাইথন ড্যাম। পাহাড়ে আগুন লাগাবে না, ট্রেকিং করে যেতে হবে সেই মন্দিরের দিকে। আমরা মানবজাতি এতটাই অমানবিক হয়ে গেছি যে এদিকে একটি সিঁড়ি চলে গেছে, এই সিঁড়িতেই তালা ঝুলানো সিঁড়িতে। পশ্চিমবঙ্গের পুরুলিয়া, যে নামটি শুনলে আমাদের সর্বপ্রথম মনে পড়ে লাল মাটির কথা। কেননা সাপ কোপ থাকতে পারে এখানে, পাহাড়ি সাপ। শুধু লাল মাটি নয়, এই পুরুলিয়ার সাথে জড়িয়ে রয়েছে অনেক অজানা ইতিহাস। এই চিহ্ন ফলো করে করে উঠতে হবে। তেমনি পুরুলিয়ার এক ঐতিহাসিক স্থান হলো গড়পঞ্চকোট, যেখানে ছিল শিকর রাজবংশের রাজধানী। আজও এখানে রয়েছে রাজবংশের নানান ঐতিহাসিক নিদর্শন। মাটির নিচে রয়ে গেছে নানান ইতিহাস। আজকে আমরা ঘুরে দেখব গড়পঞ্চকোটের এক নির্জন পাহাড়, যা বহু ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। সাথে দেখব জয়চণ্ডী পাহাড়, মাইথন ড্যাম, পাঞ্চেত ড্যাম। আজকে গড়পঞ্চকোটে সাইট সিনে বেরিয়ে পড়লাম। চলুন, বেরিয়ে পড়েছি, এখন আপনারাও ঘুরবেন আমার সাথে। বেরিয়ে পড়লাম গড়পঞ্চকোট সার্কিট ঘোরার জন্য, যার মধ্যে রয়েছে মাইথন, পাঞ্চেত, গড়পঞ্চকোট পাহাড়, জয়চণ্ডী পাহাড়, আর রয়েছে বরন্তি লেক, বিহারীনাথ মন্দির। এই দুটি আমরা আগের দিন ঘুরে দেখেছি। আই বটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। আমরা এখন যে ব্রিজের ওপর থেকে যাচ্ছি, এবং এই ব্রিজের ওপরে একটি নদী রয়েছে। এই নদীটির নাম হলো দামোদর নদী। এখন আছি বর্ধমানের আসানসোলে। আমরা এখানে একটা দোকান থেকে কচুরি, ঘুগনি হবে হয়তো, কিনে নিলাম। দাম নিল 18 টাকা। খেয়ে দেখি যে কেমন টেস্ট। পুরি খুব টেস্টি, কিন্তু সবজিটা অ্যাভারেজ খেতে। আমার এক ভাই খাওয়া দাওয়া করছে, আর সাথে নিয়ে নিলাম এক পিস করে লেডিকেন। রাস্তাতে সকালবেলার ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আজকের প্রথম গন্তব্য ঝাড়খণ্ডের মাইথন ড্যাম। দাঁড়িয়ে আছি মাইথন ড্যামে ওঠার একদম শুরুতেই। তো এখান থেকে আর 3 কিলোমিটার গেলে মাইথন ড্যাম। মাইথন ড্যাম আপনারা কিভাবে আসবেন? হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে চলে আসুন আসানসোল স্টেশন, অথবা মাইথন ড্যামের সব থেকে কাছের স্টেশন কুমারডিবি রেল স্টেশন, আর সেখান থেকে গাড়ি রিজার্ভ করে চলে আসুন মাইথন ড্যাম। পেছনেই পাশেই হলো, এখানে পুরো মাইথনের সেই জলাধারেই পাশেই। আপনারা চাইলে এখানে বোটিং করতে পারবেন। এক একজনের 100 টাকা করে বোটিং চার্জ। সেটা সিজন ওয়াইজ আপ ডাউন হতেই পারে। এখানে একটি মিলেনিয়াম পার্ক আছে, আপনারা সেই পার্কেও যেতে পারবেন। এখানে খাওয়ার জন্য সমস্ত রকমের ফ্যাসিলিটি আছে। এখানে অনেক রকমের দোকানপাট আছে, যেখান থেকে আপনারা খাবার কিনে খেতে পারবেন। ওদিকে একটি দ্বীপ আছে, চারিদিকে জল, এবং জলের মাঝখানে একটি দ্বীপ। মাইথন ড্যামের এখানে থাকার জন্য কিছু হোটেল রয়েছে, কিন্তু আমি সাজেস্ট করব আপনারা এখানে না থেকে বরন্তিতে থাকবেন। এবার এখান থেকে পুরো মাইথন যে ড্যাম, তার ড্যামের পুরো ন্যাচারাল ভিউটা দেখুন, এবং জলের কালারটা দেখেছেন, একদম পুরো গ্রিন কালারের জল। এই মাইথন ড্যাম পশ্চিমবঙ্গের শেষ এবং ঝাড়খণ্ডের শুরু। ঝাড়খণ্ডেই অবস্থিত এই মাইথন ড্যাম। মাইথন ড্যামের ওখান থেকে নিচের দিকে নেমে এসে রয়েছে একটি পার্ক, যার নাম হলো মিলেনিয়াম পার্ক। আপনারা এখানে একদিনের জন্য ছুটি কাটাতেও আসতে পারেন, আর এখানে এসে কল্যাণেশ্বরী মায়ের মন্দির অবশ্যই দর্শন করবেন। জাস্ট সামনের ভিউটি একবার দেখুন, এত সুন্দর এখানকার ভিউ, যেন আসলেই আর যেতে মন চায় না। বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্য পাঞ্চেত ড্যাম, মাইথন থেকে যার দূরত্ব 15 কিলোমিটার। চলে আসলাম আজকের জার্নির 3 নম্বর ভিউ পয়েন্ট পাঞ্চেত ড্যামে। পাঞ্চেত ড্যাম দেখে বেরিয়ে পড়লাম পাঞ্চেত পাহাড় বা গড়পঞ্চকোট পাহাড়ের দিকে। গ্রামের রাস্তা দিয়ে যেতে লাগলাম আমরা। এখন দাঁড়িয়ে আছি গড়পঞ্চকোটের ফরেস্টে। তো চারিদিকে হলো
পুরো গড় পঞ্চকোট ফরেস্ট। দেখো দেখো দূরের পাহাড়টি একবার দেখো, যেন প্রকৃতি আমাদের দুহাত বাড়িয়ে ডাকছে। গড় পঞ্চকোটে এসে এখানকার সবথেকে বিখ্যাত মন্দির পঞ্চরত্ন টেম্পল, সেখানে যাওয়ার পথে দেখতে পেলাম রাস্তার দুপাশে কাঁটাযুক্ত বাঁশ গাছ। তো এখানেই হলো এই যে এগুলো সব হলো কাঁটাযুক্ত বাঁশ গাছ। একবার সামনের প্রাকৃতিক দৃশ্যটা একবার দেখুন, এক কথায় অসাধারণ একটি ভিউ। পৌঁছে গেলাম গড়পঞ্চকোট মন্দির প্রাঙ্গণে। মন্দির প্রাঙ্গণে দেখতে পারবেন একটি বোর্ড, যেখানে এখানকার সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করা হয়েছে। অনেক ইতিহাস জড়িয়ে আছে এই গড় পঞ্চকোট সম্পর্কে। এটা হলো মন্দির, দেখুন রাধা এবং কৃষ্ণ। এই এদিকে একটি সিঁড়ি চলে গেছে, এই সিঁড়িতেই তালা ঝুলানো সিঁড়িতে, এবং এখানে আর এখানে রয়েছে বন্ধ দুটো দরজা। গড় পঞ্চকোটের এখানে থেকেও আপনারা পুরুলিয়ার গড় সার্কিট ঘুরতে পারবেন। এখানে থাকার জন্য রয়েছে গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম, আর এখানে রয়েছে পঞ্চরত্ন মন্দির। তো এখানে রয়েছে আরেকটি মন্দির, এই মন্দিরে এটাও প্রায় ভগ্নস্তূপে পরিণত হয়েছে। এটা হলো গড় পঞ্চকোটের জঙ্গল। আমরা এখন এই ফরেস্টের মধ্য দিয়ে পঞ্চরত্ন টেম্পলের দিকে এগিয়ে চললাম। এই রাস্তাতে ট্রেকিং করে যেতে হবে সেই মন্দিরের দিকে। এই গড় পঞ্চকোটের জঙ্গল থেকে যে মন্দির আছে, আধা ঘন্টা ট্রেকিং করে মন্দিরের ওপরে উঠতে হবে। এই রাস্তা দিয়ে এইভাবে এসে আমরা এখান থেকে ট্রেকিং শুরু করলাম। দেখুন এখানে মন্দিরে যাওয়ার চিহ্ন দেওয়া আছে, মন্দির বলে লেখা আছে। আপনাদেরকে এই চিহ্ন ফলো করে করে উঠতে হবে। দেখুন এখানে একটা চিহ্ন দেওয়া আছে, এখান থেকে মন্দির আবার এদিকে। উঠতে কেমন কষ্ট, প্রায় কিছুটা রাস্তা এসেছি। এখানে আবার চিহ্ন দেওয়া আছে, আরও সাবধানে চলতে হচ্ছে, কেননা সাপ কোপ থাকতে পারে এখানে, পাহাড়ি সাপ। জানি না এখনো কতটা রাস্তা আমাদের উঠতে হবে এই পাহাড়ের ওপর। এখানে সব কুল গাছ, বিভিন্ন রকমের গাছ। দেখুন ওখান থেকে এতটা উঠে আসলাম। দুর্গম পাহাড়ি রাস্তা ধরে ওপরে ওঠার চেষ্টা করলাম। আপনারা কেউ এখানে একা আসার চেষ্টা করবেন না, রাস্তাটা কিন্তু অনেক ভয়ঙ্কর। সাপ থেকে শুরু করে পাহাড়ি জীবজন্তুর ভয় রয়েছে এখানে। দূরে মন্দির দেখা যাচ্ছে, এখানেই লেখা আছে দেখুন নো এন্ট্রি, ডেঞ্জার বলে লেখা আছে। এই হলো পঞ্চরত্ন মন্দির। মন্দিরের ওপরে ওঠা নিষিদ্ধ, ওখানে বোর্ড দেওয়াই আছে, আপনারা দেখলেন। কারণ মন্দিরটি এখন প্রায় ভগ্নস্তূপে পরিণত হয়েছে, ভগ্নস্তূপের মতো রয়েছে এদিকে। তো এখানেও দেখুন ভিউ, এখান থেকে জাস্ট ভিউটি একবার দেখুন, পুরো একদম পাহাড় আর পাহাড়। বর্তমানে এই স্থানটি ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের আওতায় রয়েছে। পঞ্চরত্ন মন্দিরের এই দুর্গা মন্দির পরিচর্যার অভাবে আজ প্রায় ধূলিসাৎ হতে চলেছে। দুর্গম পাহাড়ের পাদদেশে অবস্থিত এই মন্দির। আমরা আবার নিচের দিকে নামতে লাগলাম। খুবই ভয়ানক এই পাহাড়। আমরা বিহারীনাথ মন্দিরে ট্রেকিং করিনি, কিন্তু এবার এই পঞ্চরত্ন মন্দির, যেটা গড় পঞ্চকোটের একটি বিখ্যাত মন্দির, সেই মন্দিরে আমরা ট্রেকিং করলাম।
তো যারা বয়স্করা আসবেন তারা একটু ভেবেচিন্তে উঠবেন এই পাহাড়ের ওপর। আপনারা অযোধ্যা পুরুলিয়া আসলে এখানে আপনারা নাইট স্টে করতে পারেন, কিংবা এখানেও করতে পারেন, আবার বরন্তি লেকেও নাইট স্টে করতে পারেন। তারপরে এখান থেকে আপনারা গাড়ি ঠিক করে গড় পঞ্চকোট থেকে আপনারা বরন্তিতে পুরো গড় পঞ্চকোট সাইড পুরো ঘুরে দেখতে পারেন আপনারা। বেজে গেছে দুপুর 3:53। তো এখন সাইট সিন করতে করতে তো খিদে পেয়ে গেছে। তো আমরা এই গড় পঞ্চকোট মন্দিরের পাশেই অবস্থিত একটি দোকান থেকে ম্যাগি কিনে নিলাম। ভালো খেতে, মোটামুটি 30 টাকা প্লেট নিল, খেতে খুবই ভালো। গ্রামের সুন্দর দৃশ্য দেখতে দেখতে উঠে পড়লাম হাইওয়েতে। গড়পঞ্চকোট পাহাড়ে ওঠার যে স্মৃতি, সেই স্মৃতি রয়ে যাবে সারা জীবন। আমরা চলে এসেছি গজ সার্কিটের যেই আরেকটি বিখ্যাত পয়েন্ট, যার নাম হলো জয়চণ্ডী হিল। তো পেছনে ওই যে পাহাড় দেখা যাচ্ছে ওগুলোই জয়চণ্ডী হিল। এখন 5টা বেজে গেছে, প্রায় সন্ধ্যা হতে চললো। এখানে থাকার জন্য আশেপাশে তেমন কোনো রিসর্ট কিংবা হোটেল নেই। আপনাদের গড় পঞ্চকোট কিংবা বরন্তি লেকের ওখানেই থাকতে হবে, তারপরে গাড়ি করে সাইট সিনের জন্য এখানে আসতে হবে। এটাই হলো জয়চণ্ডী মন্দিরে ওঠার সিঁড়ি। এখন প্রায় সন্ধ্যা হতে চললো। সন্ধ্যাবেলাতে ওখান থেকে তেমন কিছু দেখাতে পারবো কিনা জানি না, তাও তো এসেছি যখন উঠবই একবার, সে সন্ধ্যা হোক আর রাত হোক উঠবই। এই সিঁড়ি দিয়ে ওঠার সময় এখানে একটি লেখা দেখতে পেলাম, পাহাড়ে আগুন লাগাবে না। তার মানে এটাই প্রমাণ করছে আমরা মানবজাতি এতটাই অমানবিক হয়ে গেছি যে আমরা এখানে ঘুরতে এসে পাহাড়ে আগুন লাগিয়ে দিই। জয়চণ্ডী পাহাড়ে ওঠা শুরু করে দিলাম। বর্ষার সময় সিঁড়িগুলো একটু পিছিল হয়ে আছে। ওখান থেকে সবে এতটা উঠলাম আমরা, এবং প্রায় সন্ধ্যা হয়ে গেছে। হয়তো 10-20 মিনিট পরেই সূর্য ডুবে যাবে। সূর্য তো অলরেডি ডুবে গেছে, আর হয়তো 10-20 মিনিট পরেই অন্ধকার হয়ে যাবে এখানে। হয়তো অন্ধকারে কিছু সেরকম দেখা যাচ্ছে না, এই জায়গাটা একটু অন্ধকার বেশি, পুরো গাছপালা। তো উঠতে উঠতে কষ্ট হয়ে গেছে, যার জন্য এখানে একটু বসে পড়েছি। এই পাহাড়ে টোটাল 500 সিঁড়ি হবে, সবে 400 সিঁড়ি উঠেছি, এখনও 100 সিঁড়ি বাকি। একদম ওই যে দূরেই মন্দির, এবং ওঠার প্রথমেই রয়েছে বজরংবলীর মন্দির। চলে আসলাম জয়চণ্ডী হিলের একদম টপে। তো পেছনেই সূর্যাস্ত হয়েছে, আর এই যে হলো মন্দির, চণ্ডী মাতার মন্দির। খুবই সুন্দর লাগছে এখান থেকে পেছনে সূর্যাস্ত। এখান থেকে পুরো একদম এখানকার ভিউটি একবার দেখুন। লাইটগুলো জ্বলতে দেখছেন, এইগুলো সব রঘুনাথপুর সিটি, রঘুনাথপুরের সিটির লাইট।
এখন পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, আমার পেছনে সানসেট হলো। তো এই যে দূরে মন্দির চণ্ডী, এখন আর অন্ধকারের জন্য তেমন কিছুই দেখা যাবে না। দিক হলো সিটি, রঘুনাথপুর সিটি। আমরাই হলো এই জয়চণ্ডী পাহাড়ের শেষ দর্শনার্থী। আমরা দুজনই আছি, আর ওপরে ঠাকুরমশাই রয়েছে এবং সাথে আরও দুজন সেবায়েত রয়েছে মন্দিরের। মন্দিরের দরজা পুরো বন্ধ হয়ে গেছে, তো এখন আমাদের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নিচের দিকে নামতে হবে। দেখুন এই যে না, ফ্ল্যাশ লাইটে বোঝা যাবে কিনা, এই যে হলো সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে হবে। ওপরে ওঠার সময় সিঁড়ি গুনতে পারিনি, এখন নামার সময় নামলাম 246টি সিঁড়ি। তো এখানে একটি বিশাল বড় একটি পাথর রয়েছে। এখন সময় হয়েছে সন্ধ্যা 6:55। তো আমরা জয়চণ্ডী হিল থেকে ওই মোটামুটি 8 কিলোমিটার মতো বাইক চালিয়ে রাস্তার পাশে একটি ধাবা রয়েছে, ধাবাতে আমরা দুপুরের খাবার এখন খেতে বসলাম। তো প্লেট নিল আমাদের 45 টাকা করে, ডিম ভাতের প্লেট। আর এখানে আমাদের খাবার দিল ডাল, এদিকে আলু পোস্ত, এদিকে কি একটা ঘ্যাট হবে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু চাটনি, একটু লেবু। এখান থেকে আমাদের রিসর্টের দূরত্ব প্রায় 20 কিলোমিটার, 25 কিলোমিটার রাস্তা এখনও আমাদের যেতে হবে। তো এর এত পরিমাণ খিদে পেয়ে গেছে, তো এই আর ওয়েট করতে পারলো না, দেওয়ার সাথে সাথেই শুরু করে দিচ্ছে, শেষ হতে চললো, আমি এখন স্টার্ট করে পারিনি। এই রাস্তার পাশে এই ধাবা, এই ধাবার থেকে আমাদের খাওয়া দাওয়া আপাতত কমপ্লিট হলো। তো দেখুন এখন সময় হয়েছে 7:23 বাজে, প্রায় আধা ঘন্টা মতো লাগলো। তো আমরা এখন এখান থেকে সোজা যাব আমাদের বরন্তী রিসর্টের ওখানে। তো ফাইনালি চলে আসলাম এখন গড় পঞ্চকোটের গড় সার্কিটের সমস্ত কিছু সাইট সিন করে আবার আমাদের রিসর্টে।